একটা কথা আছে জানেন তো, जो दिखता है वो बिकता है। একটা ছোট জিনিস থেকে শুরু করে একটা বৃহৎ বড় জিনিসও যদি আপনি বিক্রি করতে যান না কেন, প্রতিটা জিনিসের প্যাকেজিং এবং ব্র্যান্ডিং হওয়া চাই একদম প্রিমিয়াম কোয়ালিটির। কিভাবে করবেন তার জন্য আমি তো আছি। আমি সোনাম, দীর্ঘ কয়েক বছর ধরে আমি বিজনেস, সেলস এবং রিসেলস এর সাথে যুক্ত রয়েছি। আর গত 2 বছর ধরে একটা সাকসেসফুল ই কমার্স বিজনেস রান করছি। একটা গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে বই, খাতা, পেন, পেন্সিল এবং বিস্কুটের ওপরটাও কি কখনো নজর দিয়েছেন? বিস্কুটের ভেতরে, মানে যে বিস্কুটটা আমরা খেয়ে ফেলছি, সেই বিস্কুটের মধ্যেও কিন্তু কোম্পানির ব্র্যান্ডিং করা থাকে। আচ্ছা ছাড়ুন, এগুলো তো অনেক বড় পরিচিত জিনিস। একটা ক্যাপসুল, একটা ওষুধের ক্যাপসুল, সেটাও দেখেছেন কি, যেটা আমরা খেয়ে ফেলি, ভেতরে ঢুকিয়ে দিই, সেইটাও কিন্তু ব্র্যান্ডিং করা থাকে, ক্যাপসুলের ওপরে ব্র্যান্ডিং করা থাকে। তাহলে বুঝতে পারছেন যে ব্র্যান্ডিং কতটা ইম্পর্টেন্ট। যে কোনো ছোট বা বড় জিনিস আপনি নন ব্র্যান্ডেড কখনো খুঁজে পাবেন? সব কিছুর মধ্যেই কিন্তু কোনো না কোনো কোম্পানির নাম ছাপা থাকে, আর এই ব্র্যান্ডিংটাই হচ্ছে সেই কোম্পানির পরিচয়। আচ্ছা, একটা জুতোকে লক্ষ্য করেছেন কি, জুতোর মধ্যে কোন কোন জায়গায় ব্র্যান্ডিং করা থাকে বলুন তো? জুতোর ওপরে ব্র্যান্ডিং করা থাকে যাতে লোকে সেটা দেখতে পায়, জুতোর মধ্যে ব্র্যান্ডিং করা থাকে যাতে আমরা সেটা দেখতে পাই, জুতোর পিছন দিকে ব্র্যান্ডিং করা থাকে অনেক কোম্পানির, যেগুলো লোকে পিছন থেকে দেখতে পাবে, মানে পিছনে যারা আমার হাঁটছে তারা যাতে আমার জুতোটাকে দেখতে পায়। আবার যেখানে প্রয়োজন নেইও সেখানেও কিন্তু ব্র্যান্ডিং করা হয়, যেমন জুতোর তলায়, যেটা মাটির মধ্যে থাকবে, যেটা ধুলোবালি কাদা লাগবে, তার মধ্যে ব্র্যান্ডিং করার কোনো মানে আছে কি? কিন্তু সেখানেও কিন্তু ব্র্যান্ডিং করা থাকে। আপনি যখন একটা অনলাইন বা অফলাইন বিজনেস স্টার্ট করছেন, আপনি জায়গায় জায়গায় ব্র্যান্ডিং করতে ভয় পাচ্ছেন। আপনি ভাবছেন লোকে কি ভাববে যদি দেখে যে এখানে ব্র্যান্ডিং করা রয়েছে, এটা কোনো পরিচিত কোম্পানিও নয়, এর নাম তো আগে কোনোদিন শুনিনি। ওইসব নিয়ে একদম ভাবতে যাবেন না। যেখানে ফাঁক ফোকর পাবেন সেখানেই কিন্তু আপনার কোম্পানির ব্র্যান্ডিং করবেন। আমি নিজে আমার বিজনেসের জন্য কোথায় কোথায় ব্র্যান্ডিং করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনার বিজনেসের জন্য আপনি কোথায় কোথায় ব্র্যান্ডিং করতে পারবেন সেখান থেকেই আপনি আইডিয়াটা পেয়ে যাবেন। বিজনেস দুই রকমের হয়। এক হচ্ছে আপনি ডাইরেক্ট ধরুন কোনো জিনিস কিনে আনলেন এবং ডাইরেক্ট সেটাকে সেল করে দিলেন। আর একটা হতে পারে যে আপনি কোনো জিনিসকে কিনে আনলেন এবং সেটাকে প্রসেসের মাধ্যমে কিছু বানালেন বা কিছু তৈরি করলেন এবং তারপর সেটাকে সেল করলেন। তো প্রথমত বলি যে যেটা আপনি ধরুন ডাইরেক্ট কিনে এনে সেল করছেন, যেমন ধরুন একটা শাড়িকে আপনি মার্কেট থেকে তুলে আনলেন এবং সেটাকেই সেল করছেন। সেই শাড়ির মধ্যে দেখবেন যে কোনো না কোনো ব্র্যান্ডিং করা আছে, আপনি সেই ব্র্যান্ডিংটাকে হটিয়ে দিন এবং নিজের কোম্পানির ব্র্যান্ডিং করুন। একটা কথা মনে রাখবেন, যখনই আপনি ব্র্যান্ডিং করবেন তখন যেন সেই কোয়ালিটিটা হয় প্রিমিয়াম, মানে ব্র্যান্ডিং কোয়ালিটি নয়, জিনিসের কোয়ালিটিটাও যেন প্রিমিয়াম হয়। কেননা মানুষ যদি সেই জিনিসটা দেখে যে হ্যাঁ এটা এই কোম্পানি, তাহলে জিনিসটা হওয়া চাই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির, না হলে কিন্তু নাম খারাপ হবে। যে একবার নেবে সে কিন্তু দ্বিতীয়বার আর নেবে না। আচ্ছা, আমার যে বিজনেসটা সেটা হচ্ছে সেকেন্ড প্রসেসে, মানে আমি কিছু কাঁচামাল নিয়ে আসছি এবং মাঝখানে সেটাকে প্রিন্টিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি এবং তারপর সেটাকে সেল করছি। তো আমার ক্ষেত্রে কিন্তু ব্র্যান্ডিং করা আরো বেশি ইজি হয়ে যায়। আমি যেখানে সেখানে পারি ব্র্যান্ডিং করে দিই এবং আপনারাও কিন্তু করতে পারেন যদি আপনারা ডাইরেক্ট কোনো জিনিসকে এনে সেল করছেন। কিভাবে করবেন তার আইডিয়া আমি কিছু দিচ্ছি। আমার নিজের টি শার্ট প্রিন্টিং এর বিজনেস আছে। আমি কোথায় কোথায় ব্র্যান্ডিং করি সেটা আপনাদেরকে বলি। প্রথমত যখন টি শার্টটা নিয়ে আসছি সেটার মধ্যে কিন্তু কোনো ব্র্যান্ডিং করা থাকে না। হ্যাঁ, যার কাছ থেকে আমরা টি শার্টটা আনছি তাকে যদি না কিছু বলি তাহলে কিন্তু সে তার কোম্পানির ব্র্যান্ডিং করে দেবে। কিন্তু ইন্ডিয়া মার্ট থেকে আপনারা যখন আপনার হোলসেলারকে খুঁজবেন তখন যদি আপনি কোনো এরকম জিনিস আনান তাহলে কিন্তু আপনি তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে কোনো রকম ব্র্যান্ডিং ছাড়া পুরো নন ব্র্যান্ডেড অথচ প্রিমিয়াম কোয়ালিটির জিনিসটা যেন তারা তাদেরকে দেয়, মানে আপনাদেরকে দেয়। এটা কিন্তু আমিও করি এবং আমাকে সেটা দেয়। কোনো রকম প্রিন্টিং বা কোনো রকম ব্র্যান্ডিং ছাড়াই একদম নিট অ্যান্ড ক্লিন জিনিসটা আমার কাছে আসে। আমি সেটাকে, মানে আমি টি শার্টটাকে কাঁধের কাছে ব্র্যান্ডিং করি, কাঁধের কাছে আমার কোম্পানির নাম এবং তার ওয়েবসাইটটা দিয়ে আমি ব্র্যান্ডিং করি কাঁধের কাছে। এরপর আসছে প্রাইস ট্যাগ, যেটা জামার গলাতে থাকে, যেটা ছিঁড়ে ফেলে দিতে হয়। আপনি ভাববেন হয়তো যে প্রাইস ট্যাগ বা এরকম কোনো টিকারে কেন ব্র্যান্ডিং করবো, কেননা এটাতে খরচাটা তো বেকার হবে, কারণ এটা তো মানুষ এনে ফেলে দেয়। এটা কখনোই ভাববেন না। যেটা মানুষ ফেলে দেয় বা রাখে আপনার জানার দরকার নেই, আপনি যেখানে পারবেন সেখানেই কিন্তু ব্র্যান্ডিং করবেন। আচ্ছা, এবারে টি শার্টটা আমি যে প্যাকেটের মধ্যে প্যাকিং করি আমি আপনাদেরকে ছবি দেখিয়ে দেবো। সেই প্যাকেটের মধ্যেও কিন্তু আমি ব্র্যান্ডিং করি, সেটা আমি নিজে করি, আপনারা কিন্তু অর্ডার দিয়ে করাতে পারেন। এরপরে টি শার্টের সাথে যায় একটা থ্যাংক ইউ লেটার, সেই থ্যাংক ইউ লেটারের মধ্যেও কিন্তু 2-3 জায়গায় ব্র্যান্ডিং করা থাকে। আচ্ছা, প্যাকেজিং হলো, থ্যাংক ইউ লেটার হলো, সমস্ত কিছু ভরে আমি যখন ওটাকে কুরিয়ার প্যাকেটের মধ্যে ভরি, কুরিয়ার প্যাকেটের ওপরে কিন্তু ব্র্যান্ডিং অনেকেই করে না, আমি লক্ষ্য করেছি, আবার কিছু কিছু কোম্পানি কিন্তু করে। আপনার যদি এরকম প্রোডাক্ট হয় যে আপনি প্রোডাক্টের উপরে ব্র্যান্ডিং করতে পারছেন না, তাহলে অবশ্যই কিন্তু তার প্যাকেজিং এবং কুরিয়ার যে প্যাকেট বা কুরিয়ার বক্স তার মধ্যে কিন্তু আপনি ব্র্যান্ডিং করতে পারেন। কুরিয়ার যখন বুক করা হচ্ছে সেই কুরিয়ার বুক
কুরিয়ার যখন বুক করছি আমরা, সেই কুরিয়ারের যে লেবেলটা প্রিন্ট হয়ে আসে তার মধ্যেও কিন্তু আপনার ব্র্যান্ডিং এবং আপনার কোম্পানির লোগো হওয়া চাই। কুরিয়ার প্যাকেটের উপরে আপনারা কিভাবে ব্র্যান্ডিং করবেন এটা যদি না জেনে থাকেন বা এটা সম্পর্কে কোনোই যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি একটা দীর্ঘ ভিডিও এর উপরে নিয়ে আসবো যে কিভাবে আমি আমার কুরিয়ার ব্যাগগুলোকে ব্র্যান্ডিং করে থাকি নিজে নিজে। আপনারা যদি নিজে নিজে নাও করতে পারেন, আপনারা কাউকে অর্ডার দিয়ে বানাতে পারেন। খরচা মাত্র কয়েক পয়সা করে পড়ে, এক একটা প্যাকেজিং ব্র্যান্ডিং করাতে কয়েক পয়সা করে খরচা পড়ে। আচ্ছা, পৃথিবীতে তো হাজারো বিজনেস আছে, আপনি কি বিজনেস করছেন সেটা তো আর আমি জানি না। আপনার বিজনেস অনুযায়ী যেখানে ফাঁক ফোকর পাবেন আপনি সেইখানেই কিন্তু ব্র্যান্ডিং করবেন। ব্র্যান্ডিং এর কোয়ালিটি এবং ব্র্যান্ডিং এর জায়গাটা হওয়া চাই কিন্তু মানানসই, মানে যেখানে সেখানে ঢুকিয়ে দিলাম এরকম নয়, যেখানটা দেখতে মানানসই হবে। আপনার কোম্পানির লোগোটাও কিন্তু মানানসই হওয়া দরকার, এবং আপনি যেখানে পারবেন সেখানে ব্র্যান্ডিং করুন, কিন্তু মানানসই ভাবে, মানে ফর্মাল ভাবে। আচ্ছা, ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করুন। ইনস্টাগ্রামে আমি এরকম হাজার হাজার ভিডিও দেখেছি, এমনকি বিদেশিরাও খুব ভালো ভালো ব্র্যান্ডিং আইডিয়া নিয়ে ভিডিও বানায়, খুব ভালো ভালো প্যাকেজিং করে। তো সেই সব ভিডিও দেখে কিন্তু আপনি আইডিয়া নিতে পারেন। ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করুন যে প্রোডাক্ট প্যাকেজিং বা ব্র্যান্ডিং, তাহলে যে ভিডিওগুলো দেখতে পারবেন আপনি, এদেশীয় অনেক ভিডিও রয়েছে এবং বিদেশীয় অনেক রকম ভিডিও রয়েছে। সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের ভারতের মধ্যে অ্যাভেলেবেল আছে, ওইটা নিয়ে কোনো চিন্তা করবেন না। বিভিন্ন ধরনের স্ট্যাম্প, বিভিন্ন ধরনের স্টিকার, বিভিন্ন ধরনের ব্যান্ড, সমস্ত কিছুই কিন্তু ব্র্যান্ডিং এর মধ্যে পড়ে। আপনাদের যেরকম প্রোডাক্ট আপনারা সেল করছেন সেই রকম ব্র্যান্ডিং কিন্তু আপনারা বেছে নেবেন। এই চ্যানেলে যে অনলাইন বিজনেসের সিরিজটা চলছে তাতে আজকে আমি শুধু ব্র্যান্ডিংটাকে কমপ্লিট করলাম। ব্র্যান্ডিং আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট অনুযায়ী করবেন। আমার পক্ষে সম্ভব নয় যে সমস্ত মানে বিজনেস ঘেটে ঘেটে বলা যে এই বিজনেসে এই জায়গায় ব্র্যান্ডিং করতে পারবেন, এটা কখনোই সম্ভব না। এই বিজনেসের সিরিজের মধ্যে যে জিনিসগুলো আসতে চলেছে সেটা হচ্ছে হোম ডেলিভারির একটা গোটা সিরিজ, মানে হোম ডেলিভারি শুরু থেকে শেষ সমস্ত কিছু আমি শিখিয়ে দেবো। তো এই চ্যানেলের উপরে যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক